আজকে বানাইছি রোল পাস্তা পিঠা। দেখেন, দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়েছে। মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পিঠা বানাবো, রোল পাস্তা পিঠা। আমি 1 কাপ চালের গুঁড়া নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো নামিয়ে নিচ্ছি। ভালো করে এখন আটার খামি করে নিব। করা হয়ে গেছে। চালের গুঁড়াটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি পুরটা বানিয়ে নেব, নারকেলের পুর। প্রথমে চিনি দিয়েছি, চিনিটা ক্যারামেল বানিয়ে নারকেল কুড়া দিয়ে দিয়েছি। গুড় থাকলে আর চিনি ক্যারামেলের দরকার নেই, তো আমার গুড় ছিল না, এর জন্য চিনিটা আমি ক্যারামেল বানিয়ে নারকেলের পুরটা বানিয়ে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে না গুড় দিয়ে নারকেল পুরটা বানানো হয়েছে। ঠান্ডা করতে রেখে দিলাম। আর এদিকে আমি সেই আটার খামিটা রুটি করে নিচ্ছি। আমি কিন্তু চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করছি, এটা কিন্তু আটা বা ময়দা না। তো একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা কিন্তু ভালো মোটা করে নিয়েছি, একদম পাতলাও না একদম মোটাও না। তো এখন আমি একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি, দেখেন। আর এখন এই যে নারকেলের পুরটা আমি ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি, তারপরে একটু রোল করে নিচ্ছি হাত দিয়ে। দেখেন, নারকেলের পুরটা ভালো করে রোল করে নিচ্ছি। এখন রুটিটা আমি ভালো করে ভেঙে দেব, মুখটা আটকে দিচ্ছি। এই দেখেন, মুখটা আটকে দিয়ে একদম রোল করে নিচ্ছে। দেখেন কত সুন্দর করে। তো আমি একটা চাকু দিয়ে পাস্তা রোলের মতন কেটে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। তো এগুলো এখন কেটেও ভাপ দিতে পারেন, আর তাহলে লম্বা করে রোল বানিয়েও ভাপ দিতে পারেন। তো আমি একটা কেটে দেখালাম, আর এগুলো আমি লম্বা লম্বা সহই ভাপ দেব। ভাপ দেওয়ার পরে এগুলো কেটে নিব। আমি রাইস কুকারে ভাপ দিয়েছি, আপনারা চাইলে ভাতের পাতিলে পানি দিয়ে একটা সাজি দিয়ে বা ছিদ্রজাত কড়াই দিয়েও ভাপ দিতে পারেন। তো এখন আমি এগুলি নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আর এইদিকে আবার একটু চিনি ক্যারামেল বানিয়ে দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধটা জাল দিয়ে শুকিয়ে তারপর দিয়ে দিলাম গুঁড়া দুধ, একদম ঘন করে নিয়েছি। আর এইদিকে যে ভাপ দেওয়া পাস্তা রোলগুলো আমি কেটে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। এখন ঘন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, জাল দিব না বেশি, 2টা বলক দিয়েই নামিয়ে নিব। দুধটা কিন্তু আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি, তারপর এই পিঠাগুলো দিয়ে দিয়েছি। 2টা বলক দিয়ে নামিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, নারকেল কুড়া আছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে।